সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। কোন এলাকায় যানবাহন চলাচল ঠিক কেমন হওয়া প্রয়োজন, তার গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণে রাখা উচিত, স্পিড কন্ট্রোল, ব্রেক, হর্ন, সর্বোপরি যথাযথ ট্রাফিক শিক্ষা গ্রহণ করা, এ বিষয়ে যেমন একজন চালক দায়বদ্ধ এবং সচেতন থাকবেন, ঠিক তেমনি পরিবেশের হিতার্থে পরিবেশ মন্ত্রককে কিছু কিছু স্থানে ভারী যান চলাচল বা তার প্রবেশ প্রতিরোধে ওয়াকিবহাল থাকতে হবে নিরন্তর। তবেই বাঁচবে পরিবেশ। অহেতুক অতর্কিতে আহত বা নিহত হবে না কেউ। কিন্তু পূর্বোদ্ধৃত বিষয়গুলি দায়িত্ব সহকারে অবজ্ঞা করার ফলে মারা পড়ছে বা আহত হচ্ছে বহু প্রাণ। এমনই একটি দুঃখজনক ঘটনা ঘটে যায় এক ভোর রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মন্তরদারি গেট বাজার সংলগ্ন এলাকায় তিস্তা কেন রোডে। হঠাৎ আগত এক হস্তি শাবকের সাথে এক ডাম্পারের অনিয়ন্ত্রিত গতিবেগের প্রভাবে হাতির ছানাটি সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। এ প্রসঙ্গে পরিবেশপ্রেমী নফসার আলীর বক্তব্য, কিছুদিন আগে পর্যন্ত ডুয়ার্সে প্রচন্ড গরম পড়ার কারণে তিস্তার লেফট ক্যানেলে হাতির দল সেখানে প্রায়শই স্নান করতে যায়, কিন্তু গত রাতে এক ডাম্পারের অনিয়ন্ত্রিত গতিবেগে গুরুতর আহত হয় হস্তি শাবকটি। তিনি এও জানান, হাতির করিডরগুলিকে সুরক্ষিত রাখতে পরিবেশ মন্ত্রককে আরও সচেতন হতে হবে ও তার সাথে যানবাহনের গতিবেগকে নিয়ন্ত্রিত রাখার নির্দেশে কঠোর হতে হবে প্রশাসনকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোবা রেঞ্জের রেঞ্জার চিরঞ্জিত পাল। শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায় তারা। চিকিৎসাধীন শাবকটির প্রসঙ্গে বৈকুণ্ঠপুর ফরেস্টের এডিএফ ও মঞ্জুর আর্তিকে ফোন করে জানা যায়, এখন চিকিৎসার জন্য হস্তি শাবকটিকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারিতে। সুচিকিৎসার মাধ্যমে তার সুস্থতা কামনা করছে সকল এলাকাবাসী। এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই তিস্তা ব্যারেজে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান করতে যায়। অনেক সময় সিঙ্গেল হাতি, অনেক সময় দুটো হাতি, অনেক সময় পুরো দল। এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পারাপার সবসময় হাতি করে। এই সময় বিশেষ করে এখন বর্ষাকালের সময়, এই সময়টা কি হয়, বিভিন্ন নদীতে জল বেশি হওয়ার কারণে নদীর হাতির গতিবিধিটাকে ঠিক মতন না করা যায় না, কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টার কারণে আবার ব্যাক হয়ে চলে আসে, আবার যে নিজের জায়গায় যায়। এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো, যে একটি হাতি কোনো গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন। এই খবরটা আমরা পেলাম, খুব দুঃখজনক ঘটনা, কারণ এইভাবে ওই এলাকাতে হাতি সবসময় আনাগোনা আছে। ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে গতিবিধি নিয়ন্ত্রণ আনা উচিত, কারণ স্পিডটাকে একটু কমাইতে হবে। কারণ হাতির করিডোরগুলোকে আমরা বারবার পরিবেশপ্রেমী একটাই কথা বলি, হাতির করিডোরে গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয়, কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে। এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট, এইখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও ক্ষতি হতে পারে। তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতির করিডোরগুলোকে নিয়ন্ত্রণ, গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করিডোর এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত, কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত।